এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলার যে ব্যস্ততম নগরী গোল চত্বর রয়েছে, বাস স্ট্যান্ড গোল চত্বর, জুলাই স্তম্ভর পাশে। আমরা যদি দেখাই যে পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু যৌথ চেকপোস্ট অভিযান হচ্ছে। আমরা যে কিছুক্ষণ আগে দেখেছি যে এই যে গাড়িটি যে রয়েছে আমার পিছনের, সেই গাড়িটিতে কিন্তু জরিমানা করা হয়েছে। গাড়িতে কোনো কাগজপাতি নেই, সেটি আমরা কিন্তু জানতে পেরেছি। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ঠাকুরগাঁও ঢাকা টু ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও টু পঞ্চগড়গামী যে দূরপাল্লার বাসগুলো রয়েছে এবং যেগুলো সন্দেহভাজন মনে হচ্ছে, সেগুলো কিন্তু তাৎক্ষণিক সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে কিন্তু আটকিয়ে তাদের চেক করা হচ্ছে। এবং যদি যাত্রীদের কাছে ভাড়া যেটি বেশি যদিও নেওয়া হয়, সেই দিকেও কিন্তু তারা লক্ষ্য করছেন। আমরা যেমনটি দেখেছি, আমরা কিন্তু দেখেছি যে দূরপাল্লার বাস এবং ট্রাক, মিনি বাস যেগুলো রয়েছে, সবগুলোই কিন্তু অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে। আমরা যদি কথা বলি, এখানে কিন্তু একটি গাড়ি আটকিয়ে তারা জরিমানা করেছেন। আমরা যদি কথা বলি এখানকার একজনের সাথে, এই যে গাড়িটি আপনারা আটকিয়েছেন এবং জরিমানা করেছেন, কি কি কারণে জরিমানা করেছেন? সেই কাগজ দেখাইতে, ড্রাইভার কাগজ দেখাইতে ব্যর্থ হয়েছে, আর ওনার ড্রাইভিং লাইসেন্সটা ছিল না, এই জন্য জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে কত টাকা জরিমানা? এটা 3000 টাকা জরিমানা করা হয়েছে। এই কার্যক্রম আপনাদের অব্যাহত থাকবে কিনা? হ্যাঁ, এটা ঈদ পরবর্তীতেও আমাদের অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত নির্দেশনা না দিচ্ছে যে আমরা উইথড্র হব, ততদিন আমরা চলবে এটা। এই সেনাবাহিনী পুলিশ যৌথভাবে আপনারা ঈদের পরেও থাকবেন কিনা? হ্যাঁ, ঈদ পরবর্তীতে এটা থাকবে আমাদের। কথা বলছিলাম একজন পুলিশ সদস্যের সাথে, তারা আমাদের যেটি জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম কিন্তু ঈদ পরবর্তী সময় পর্যন্ত থাকবে। আর এই কার্যক্রমের কারণে কিন্তু এই যে যানজট নিরসনেও কিন্তু তারা কাজ করছেন, এমনটিও কিন্তু আমাদের তারা জানিয়েছেন। তো দর্শক, এই ছিল ঠাকুরগাঁও যে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ চেকপোস্ট, সেই চেকপোস্টে সর্বশেষ। মোহাম্মদ হাবিব, RCTV, ঠাকুরগাঁও।